পেঁয়াজ আর রসুন খাওয়া লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকতে নিষেধ করলেন, আর এখন আপনি বিড়ি খাইয়া আপনি মসজিদে ঢুকতেছেন। ঠিক কিনা বলেন না? আপনি কথা বলতেছেন কেন? অবশ্যই অবশ্যই এই যে পেঁয়াজ রসুন খাইয়া আপনি মসজিদে আপনার জন্য নিষেধ, আর আপনি বিড়ি খেয়ে আসতেছেন। এই যে গতকালকে দেখলাম কয়েকজন বসে বসে দোকানে বিড়ি খায়, এখানেই আছে, খুঁজে নেন আপনারা। শরম দিতেছি না যে শরম দিতেছি, এই কয়েকজন দোকানের ভিতরে গতকালকে দেখলাম বসে বসে বিড়ি খাইতেছে। তার মানে কি পেঁয়াজ রসুন আপনি খাওয়ার পরে আপনার মসজিদে আসা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়া নিষেধ, আর বিড়ি খেয়ে আসতেছেন। আপনি অনেক বড় বুদ্ধিমান। পচা গোবর চিনেন কিনা? সবাই পচা গোবর চিনে, যেগুলা আপনার ক্ষেত খামারে ব্যবহার করলে ফসল অনেক ভালো হয়। এইরকমভাবে ওই যে আপনার মাথার ভিতরে গোবর আছে, এই জন্য আপনার বুদ্ধি পেঁয়াজ রসুন খায় না মসজিদে যাওয়া যায় না, বিড়ি খেয়ে অবশ্যই কি করা যায়? মসজিদে যাওয়া যায়। বিড়ি খেয়া অবশ্যই নামাজ পড়া যায়। এই জন্য পেঁয়াজ রসুন যে জায়গার ভিতরে নিষেধ, আপনি ওই জায়গায় কীভাবে বিড়ি খেয়া মদ খায় গাঁজা খায়া মসজিদে আসেন? এই জন্য আমাদের চিন্তা করতে হবে। এটা অনেকবার কমন জিনিস, বুঝার জিনিস যে পেঁয়াজ আর রসুনের গন্ধ মুখের ভিতরে থাকা যাবে না। এবং মসজিদের কিছু আদব কায়দা আছে, এখন আপনার মজলিসেরও আদব কায়দা আছে। আপনারা যান এভাবে হেলায় খেলা বসে থাকেন।